পাকিস্তান যে সন্ত্রাসপ্রেমী, সন্ত্রাসকে যে আশ্রয় দিচ্ছে, সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, আরও একবার প্রকাশ পেল। কেন বলছি বলুন তো? ইতিমধ্যেই দেশের অর্থাৎ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার, তার দাদার মৃত্যু হয়েছে, শেষকৃত্যের কাজ ছিল, কিন্তু সেখানেই সমস্ত বিতর্ক তৈরি হলো। কেন বলছি? সেখানে এমন কয়েকজনকে লক্ষ্য করা গেল যারা সরাসরি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা, তাদেরকে লক্ষ্য করা গেল পাকিস্তানে ইসলামাবাদে শেষকৃত্যের অনুষ্ঠানে। শোয়েব আখতারের দাদার মৃত্যু হয়েছে, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এই শোয়েব আখতারের দাদা। কিন্তু সেখান থেকেই দেখা যাচ্ছে লস্কর-ই তৈবার প্রেসিডেন্ট, তাকে লক্ষ্য করা যাচ্ছে, তারপরে দানা বাঁধছে সেই বিষয়টা। শেষকৃত্যে লস্কর-ই তৈবার প্রেসিডেন্ট, ইসলামাবাদের শেষকৃত্যে কুখ্যাত সন্ত্রাসী। আমাদের সঙ্গে শান্তনু রায় রয়েছেন, প্রাক্তন কর্নেল রয়েছেন। কর্নেল রয়, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখবো, সন্ত্রাসীদের প্রকাশ্যে আশ্রয়ের পরিকল্পনা, সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতা ইনামুর রহমান জঙ্গিদেরকে যে আবার আশ্রয় দিচ্ছে, সহযোগিতা করছে, আরও একবার সামনে আসতে শুরু করলো পাকিস্তানের সে নির্লজ্জতার ছবি। দেখুন, আমার একটাই বক্তব্য আছে, পাকিস্তান কোনোদিন এই টেররিজমকে বন্ধ করেনি। ওরা অপসিন্দুরের পরেও কোনো শিক্ষা পায়নি, এখনো ওরা জঙ্গি ক্যাম্প চালাচ্ছে, জঙ্গিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আইএসআই ওদের ফান্ডিং করছে। নালে শোয়েব আখতারের এই জঙ্গি এলিটির যে মেন কর্তাকে দেখা যেতে পারে। আর আপনারা যদি দেখে থাকেন, অপসিন্দুরের পরেও এদের জঙ্গিদের এরা ইনফিলট্রেট করার চেষ্টা করেছে, যাদের ইন্ডিয়ান আর্মি বলুন, আমাদের সিকিউরিটি ফোর্স নিউট্রালাইজ করেছে। তো এখনো ওরা সাহায্য দিচ্ছে। আর এরা জাস্ট উনির যে এদের চিফ আর্মি স্টাফ বা শেহবাজ শরীফ কেন ট্রাম্পের সঙ্গে গলা জড়াজড়ি করছে, যাতে ওদের টেররিস্ট স্টেট ডিক্লেয়ার না করা হয়। কেন কি টেররিজম ওরা বন্ধ করছে না, ভারতের প্রতি ওরা প্রক্সি ওয়ার এখনো চালিয়ে যাচ্ছে। এর জন্য আমাদের ইউএনওতে বলুন বা অন্য ফোরামে স্ট্রং কদম নেওয়া চাই। আমাদের চিফও বলেছে অপসিন্দুর এখনো শেষ হয়নি, প্রধানমন্ত্রীও বলেছে উই নিড টু বি মোর স্ট্রিক্ট, যাতে এই অ্যাক্টিভিটি গুলো না করার। এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এগুলোকে আমাদের ওয়ার্ল্ড মিডিয়ার সামনে দেখানো হচ্ছে কি পাকিস্তানের কালো মুখটা কেমন আছে। স্যার, কালো মুখ তো অবশ্যই, কেননা যেই পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে জঙ্গি সংগঠনের মাদত করছে, তার সঙ্গে তার একদম চেয়ারম্যানের সঙ্গে বলতে পারেন, পাশাপাশি ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলুন না কেন, তার সঙ্গে বসে বৈঠক করছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের তো এমন কোনো বিষয় নেই যেমনটা ऐसा कोई सगा नहीं जिसको ডোনাল্ড ট্রাম্পের ঠগা নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে ডোনাল্ড ট্রাম্পের এই কার্যকারিতা, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, অমুক সমুক করেন, কিন্তু এখান থেকে এই বিষয়ে তিনি কিছু বলছেন না, নীরব থাকছেন। একের পর এক ভারতের উপরে আক্রমণ চালানো হলো, পেহেলগাঁও থেকে সন্ত্রাসী জঙ্গি হানার নাম উঠে এলো এই লস্কর-ই তৈবার, তারপর তাদের এই সহযোগিতা, তাদের এই মদত দেওয়া, সঙ্গে সঙ্গে ছবি রাখা, এই বিষয়টা কিভাবে আন্তর্জাতিক বিশ্ববাজার দেখবে স্যার? বিশ্ববাজার তো আদার দেন আমেরিকা পাকিস্তানকে টেররিস্ট স্টেট বলে, অন্যরা আদার দেন দি কি বলে অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল ছাড়া অন্যরা এদের কোনো গুরুত্ব দিতে চায় না। কিন্তু পাকিস্তান ইকোনমিক্যালি স্ট্রং নয়, লোন পাচ্ছে, এইগুলো তবুও কেন করে যাচ্ছে, যাতে ইউএস এর মদত পেতে থাকে। আর আমার তো কখনো কখনো মনে হয় যে আমেরিকার আইএসআই এর সঙ্গে হাতে হাত কিছু একটা আছে, সিআইএ আর আইএসআই। কেন কি আইএসআই এত ফান্ডিং পাচ্ছে কোথা থেকে? ঠিক, কেন কি ইন্ডিয়া একটা গ্রোয়িং পাওয়ার, একটা ইকোনমিক পাওয়ার, মিলিটারি পাওয়ার। তো চায়না বলুন, আমেরিকা বলুন, এশিয়ান রিজনে গ্রোথটাকে কার্ভ করার জন্যে ওরা এইসব অ্যাক্টিভিটি করছে। আর পাকিস্তান একটা ভায়া মিডিয়া, পাকিস্তানের নিজের তো কোনো ওয়াজুদ বলে কিছু নেই। তো ওরা এই জিনিসটাকে সাপোর্ট পাওয়ার জন্য চায়না বলুন বা আমেরিকায় বলুন, ইভেন বালুচিস্তানে যে সব মাইন্স গুলো আছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের, ট্রাম্প ইন্ডাস্ট্রিকে বিক্রি করছে মুনির, এই জন্যই তো ওদের কাছে এত ফেভারিট হচ্ছে। এই জিনিসটাকে আমাদের এদের মুখোশটাকে ইন্টারন্যাশনাল স্টেজে টেররিজমটাকে নিয়ে খুব বড় ওয়েতে আরো গুরুত্ব দেওয়া চাই, যাতে ইউরোপিয়ান নেশন, আমেরিকান নেশনসদের সামনে যাতে আমেরিকা বাধ্য হয় পাকিস্তানকে না সাপোর্ট দিতে, সেইটা দেখতে হবে আমাদের। আর একটা শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে কর্নেল রায়, দেখুন এই যে একজন পাকিস্তানের ক্রিকেটার বলতে পারেন,
সকল দেশের সঙ্গে খেলাধুলা করেন, একটা বিশ্ববাজারে নাম রাখছেন দেশে, কিন্তু সেখান থেকে পাকিস্তানের এই যে ক্রিকেটার তার দাদার সঙ্গেও নাকি পরিচয় ছিল, এমনকি প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখছেন জঙ্গি সংগঠন নেতারা, এমনটা মনে করা, অর্থাৎ তারা তো দেখুন, বিভিন্ন দেশে যান এবং সেখান থেকে কি তাদের মারফতেই এই ধরনের তথ্য আদান প্রদান হয়ে থাকে, এই বিষয়টাকে ছেড়ে দেওয়া যাচ্ছে না কর্নেল রায়? এই জিনিসটা তো গুরুত্ব রাখে, কিন্তু এখন পাকিস্তান এই স্টেজে পৌঁছে গেছে, এত নিচে নেমে গেছে কি ওদের যে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার তারাও জঙ্গিদের, কেন কি ওরা বাধ্য হচ্ছে, কেন কি ওদের এখন পাকিস্তানের ইন্ডাস্ট্রি ইজ ওনলি টেররিজম, নট ট্যুরিজম, টেররিজম। ঠিক। তো পাকিস্তান বেসিক্যালি যত নামি দামি লোকেরা আছে তাদের সঙ্গে জুড়িয়ে দিচ্ছে, যাতে কি বলে ওরা আরো প্রপাগান্ডা পেতে পারে, হতে পারে দেখবেন এরাও কিছুটা ফান্ডিং করছে, কেন কি এদের কাছেও তো পয়সা আছে, এরা নামি ক্রিকেটার ছিল, এদের কাছে নিজেদেরও তো আছে, এদের বাধ্য হচ্ছে কি এদের জঙ্গি অর্গানাইজেশন গুলোকে ফান্ড করতে হবে, তাহলে ফান্ড আসবে কোথা থেকে? এদের বাধ্য করা হচ্ছে কি এরাও ওদের ছায়া দিক, ওদের শেল্টার দিক, যাতে ওরা থাকে। আর বন্ধুত্ব করলে কি হবে, ওদেরও রেটিং, টিআরপি রেটিংটা এইসব ক্রিকেটারদের যাদের এখন কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে পাকিস্তানের পলিটিক্সে বলুন বা পাকিস্তানে ওই যে চিফ অফ আর্মি স্টাফ বা শরীফ, এদের সঙ্গে তালমেল রাখতে হবে। এই জন্য বাধ্য হয়ে, কেন কি বেসিক্যালি এইগুলো তো ওরা নিজেরা করছে না, এইগুলো করছে গভর্নমেন্ট বা পাক আর্মি, আলটিমেটলি স্ট্রং পলিটিক্যালটাকে চালাচ্ছে পাকিস্তানে, তারা এতে বাধ্য করছে লোকেদের করতে। বেশ, অনেক ধন্যবাদ কর্নেল রায় সঙ্গে থাকার জন্য। ইসলামাবাদের শেষকৃত্যে কুখ্যাত সন্ত্রাস, সেখান থেকেও আর্মির কর্নেলরা, প্রাক্তনরা বলছেন যে পুরোপুরিভাবে সন্ত্রাসী জঙ্গিকে সহযোগিতা করছে পাকিস্তান আর্মিরা, কেননা এই ধরনের ঘটনা এর আগেও দেখা গিয়েছে। বিভিন্ন সময় অপারেশন সিন্দুরের সময় জঙ্গিরা যারা নিহত হয়েছেন তাদের শেষকৃত্যে আর্মিদের কর্নেলকে, আর্মিদের চিফকে দেখা গিয়েছিল পাকিস্তানে, তার থেকে নির্লজ্জতার ছবি কিছু হয় না। এমনকি ভারতের ডেলিগেশন টিম বিশ্ব দরবারে পৌঁছে গিয়ে সেখানে পাকিস্তানের কালো মুখ ভেঙে গুড়িয়ে দিয়েছে, তারপরেও শিক্ষা নেয়নি পাকিস্তান, তারপরেও জঙ্গি সহায়তা, টেরোরিস্ট সহযোগিতা, ট্যুরিজম নয়, এখন টেরোরিজম বর্তমানে পাকিস্তানে বিরাজ করছে। শেষকৃত্যে লস্কর-ই-তৈয়বার প্রেসিডেন্ট ইনাম উর রহমান